ভাই মা মরলে বাপ হয় তার লই, এই জন্য আমি আজকে রাস্তার টোকাই হয়ে গেছি। আজ তুমি টোকাই, জি। তোমার বাসায় সৎ মা আছে? জি, আমার ঘরে সৎমা এর লেগা মানে আমার আব্বু অতটা মানে আমার কইছে যে তুই তোর সৎমার লাগে না থাকলে তুই ঘর থেকে বাইরে যা। কথাই তো আছে যে মা মরলে বাপ হয় তার লই। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষেরই একটি জীবনের গল্প থাকে, তেমন একটি গল্প আছে কমলাপুরের বরিশালের রনির। তার নাম রনি, এখানে এসে নাম হয়েছে বরিশালের রনি। তার এমন একটি জীবনের গল্প, যে গল্প শুনলে হয়তো আপনার চোখে পানি চলে আসতে পারে। কারণ মানুষের জীবনে গল্প থাকে, তবে এক একজনের জীবনের গল্প এক এক রকম হইতে পারে। তবে এই রনির জীবনের গল্পটি একটু অন্যরকম, হয়তো শুনলে বুঝতে পারবেন তার জীবনের গল্পটি কেমন, সে কেন এখানে আসছে। তার এখন পড়ালেখা করার বয়স, এখন সে পড়ালেখা করবে। সেই পড়ালেখা বাদ দিয়ে সে এই বয়সে চলেছে কমলাপুরে স্টেশনে। এখানে সে টোকায়া মানুষের থাপা সোবার খাচ্ছে। কারণ কি জানবো রনির মুখ থেকে। রনি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আছি। তোমার নাম রনি, জি, তোমার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল। আচ্ছা, তুমি ওখান থেকে ঢাকা কীভাবে আসছো? বরিশাল থেকে হুম। বরিশালতে মানে ঢাকা আইছি, বোঝেনি তো মা মা মরলে বাপ হয় তার লই। এর লেগে আমার মা মানে আমি 1.5 বছর থাকতে আমার আম্মু মারা যায়। হুম। আর সেই সময় আমার আব্বু মানে আরেকটা বিয়ে করছে চট্টগ্রাম, বিয়ে করে ওই জায়গায় থায়ে ঘরে সৎমা। এইতে আমি সৎমার লগে 2-3 দিন থাকছি। হুম। আমার সৎমা মানে আমার অনেক জ্বালায়, মানে বাচ্চাইলে কয় বাইরে খা, মানে কাপ মানে গোসল মানে কি গো আমার মানে পাত্তাই দেয় না, হ্যাঁ গোদা হেরা মানে টাইম টু টাইম করে। আর আমার মানে আমার যে সময় এই সময় আমার কয় তুই তোরটা করে খা, তুই তোরটা মানে আমি আর কই আমি যদি কই আম্মু কটা বাদ দাও, আমারে কয় যেন তুই তোর বাদ বাইরে খা। এইতে মানে আমি আমার সৎমার লগে পরে আমার সৎমা আমারে মানে খুনতে দিয়ে জায়গায় সেক দিছে। এবার আমি আর লগে রাগ হইয়া রেল স্টেশন আইছি। মানে তোমার সৎ মা তোমাকে স্যাক দিছে খুন্তি দিয়া? জি। দর্শক, কথাই আছে যে মা মরলে বাপ হয় তালই। তো দেখুন, এই যে রনি, সে কিন্তু এখন মানে এই যে সময় কিন্তু পড়ার বয়স, তার বাড়ি বরিশাল। সে কিন্তু ঢাকাতে কিন্তু এমনি এমনি আসেনি। হয়তো আমরা কিন্তু কমলাপুরে আসলে দেখি অনেক টোকায় পোলাপাইন থাকে এখানে। আসলে কেন আসে তারা কমলাপুরে? কোনো ফ্যামিলি থেকে কোনো সন্তান কিন্তু ইচ্ছা করে আসে না মানে এই কমলাপুরে। প্রত্যেক লোকের একটা জীবনে গল্প থাকে। আচ্ছা, তোমার যে সৎ মা তোমার গায়ে সেকা দিছে খুন্তি দিয়ে, তোমার বাবা ছিল না? আমার আব্বু মানে আমার মা মানে আমার আব্বু কি জানেন, মানে আমার আব্বু দূরে চট্টগ্রাম মানে কাজ করে। হুম। আর আমার আম্মু মানে আমাকে দেশে থাকে বরিশাল। এতে মানে আমার আব্বু তো 1 মাস 2 মাস 1 বছর এরকমের পরে পরে আয় এই তো লেগা। তোমরা ভাই বোন কজন তোমরা? আমি একলাই। তুমি একাই ছিল তোমার মার পেটে? জি। তারপর তোমার বাবা যে বিয়ে করছে তাদের কি সন্তান আছে? জি না, সন্তান তোমার ভাই মন্তান বোন হয় আছে না। আর? জি না, আমার আর মানে সৎ কোনো ভাই বোন নাই, আপনও নাই। তো তোমার বাপে তুমি জানে তুমি যে এখানে আসছো? জি। জানে। তো তুমি মূলত এই কমলাপুরে আসছো কি তোমার এই সৎমার ইয়া কারণে? আমার আব্বু মানে আমি যে সময় কমলাপুরে আইছি আমার আব্বু জানে, মানে এরপর যাই না। আমার আব্বু কইছে মানে আমি কইছি আমার আব্বু যেন হেরে রাখলে আমি থাকবো না। এতে আমার আব্বু কইছে যেন যা, তোর নান পোলাও লাগবো না। এতে আমি মানে রাগারাগি করে বাসা থেকে আয় পড়ছি, মানে আর যাইনি। মানে যে কষ্ট হয় না তোমার এই যে কমলাপুরে থাকতে, এখানে ঠিকমতো ঘুমাইতে পারো না, খাইতে পারো না, কষ্ট হয় না? কষ্ট হয় কিন্তু কি করবো কন, কষ্ট তো হইবই। কষ্ট না হইলে কি ক যায় করে দুঃখের কথা, দুঃখের কথা কারে কম। কষ্ট যেমন নেই যে শীতকাল আইছে, শীতকালে কষ্ট তো হইবই ঘুমাইতে। জিএরবি একটা বাড়ি দিলে শীতকালের ব্যথা, জিএরবি একটা বাড়ি দিলে জায়গাটা ফুললে থাকবো, ব্যথা থাকবো। আবার শীতকালের দিন ময়লা কাপড় চোপড় মানে সোয়েটার মোটার মানে শীতের পোশাক টোশাকও নাই। তুমি কতদিন হয়েছে কমলাপুরে আসছো? আমি হুম। আমি কমলাপুর আসছি প্রায় 2-3 মাস হইব, 3-4 মাস 3-4 এরকম। মাস হবে? মানে বরিশাল থেকে 3-4 মাস ঢাকা আসছো জি, নাকি তার আগে আইছো? 3-4 মাস আইছি ঢাকা। ঢাকা আইছো কিভাবে? ঢাকা মানে আমি প্রথম ওই যে মানে কইলাম, তারপর আমি ঘর থেকে বেরিয়া আইলাম সদরঘাট। সদরঘাটেতে একজনের পানি বেচতাম। এরপর পানি টানি বেচা এর টাকা দিয়ে আমার ভাত খাওয়া লেগে কিছু টাকা দিয়েছে। আমি ভাত টাত খায়া তারপর আইসি ঢাকা। ঢাকায়া তারপর আমি একটা বস্তা লইছি
বস্তা লইয়া মানে ঢাকায়া অনেক খিদা লাগে, এতে একটা বস্তা লইছি, বস্তা লইয়া ঢাকাতে মানে হাঁটতে 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 বোতল টুয়াইতে তারপর আইছি, এই জায়গা বেসা ভাত টাত খায়া ঘুমাইলাম, ঘুমাইলে উঠটা তারপর এই যা ট্রেন মানে ট্রেন টুরেন, আমি মানে আগে দেশে থাকতাম এগুলো দেই নাই ট্রেন টুরেন, তারপর আইসি আর পর ট্রেন টুরেন ভাল লাগছে, তারপর গেছি ঘুরছি। দর্শক আপনারা বুঝতে পারলেন আসলে তার কিন্তু গল্পটা অন্যরকম। সে আজকে 3-4 মাস হচ্ছে ঢাকা আসছে। আসলে সে কিন্তু ট্রেনে মনে করেন যে এই যে ট্রেন কমলাপুর কখনো চিনতো না, জানতো না এই যে কমলাপুরে টোকায় থাকে। তবে তার ফ্যামিলিগতভাবে যে তার বাবা আছে, সৎমা, তার কারণে আজকে সে ঢাকা আসছে। তো প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনে গল্প থাকে এবং এই কমলাপুরে আসছে তাদের কিন্তু একটা গল্প থাকে। তবে এই রনির কিন্তু একটি গল্প আছে, আপনি শুনছেন অবশ্যই গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।